আমার আম্মা যেভাবে শিং মাছের ঝোল রান্না করে আজকে আপনাদের সেভাবেই শিং মাছের ঝোল রান্না করা দেখাবো। শিং মাছগুলো নিয়েছি, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টি মরিচের ফালি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ তেল, ধনিয়া গুঁড়া, সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য একটু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এবার চলে যাব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প পরিমাণ পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ অল্প ব্যবহার করছি কারণ আমি ওটি মিক্সড করার সময় পেঁয়াজটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব সেই মিক্সড করে রাখা মাছগুলো, দিয়ে সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব সেই বাটি ধুয়ে সামান্য একটু পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। দেখুন এই পর্যায়ে মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে দিয়ে দিব আলু। কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব। দেখুন আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কষানো মাছগুলো। এখন এই মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে আবার কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যখন বলক উঠে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফালি করে রাখা টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটিকে 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া। এখন এটিকে পরিবেশন করে নিব। আর এখন যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।